কোনো কৃত্রিমতা ছিল না সেখানে, ছিল একদল প্রাণবন্ত কিশোর আর তাদের অবাধ আনন্দ। গল্পটা খুব বেশি আগের নয়, চারাতরা যুব সমাজের প্রাণ ছিল এই দলটা। দলে বয়স অনুযায়ী একটা সুন্দর মেলবন্ধন ছিল। সিনিয়র হিসেবে সাগর, কুসুম, কনক আর মারুফ চাচা ছিলেন অভিভাবকের মতো। তবে আনন্দের বেলায় ছোট বড় পার্থক্যটা কোথায় যেন হারিয়ে যেত। মারুফ চাচা বয়সে কিছুটা বড় হলেও মনের দিক থেকে ছিলেন হুবহু এক কিশোর। যে কোনো দুষ্টুমি কিংবা আনন্দের প্ল্যান তার মাথা থেকেই প্রথম বের হতো। সেবার বর্ষার শেষ দিকের কথা, চারাতরার উত্তরপাড়ার বিলে পানি থই থই করছে। মারুফ চাচা একদিন সন্ধ্যায় ক্লাবের সামনে টকন আর শান্তকে ডেকে বললেন, শোন, কাল ভোরে সবাই রেডি থাকবি, বিলে জাল বাওয়া হবে আর দুপুরে হবে পিকনিক। কথা শোনা মাত্রই খবর ছড়িয়ে গেল সবার কাছে। শিহাব আর শামীম দৌড়ে গিয়ে কনি ও লিমনকে নিয়ে এলো। রাতে কারোরই ভালো করে ঘুম হলো না। পরদিন ভোরে আলো ফুটতেই সবাই হাজির খালের ঘাটে। সাগর ভাই আর কনক ভাই আগে থেকেই দুটো ডিঙি নৌকা গুছিয়ে রেখেছিলেন। সালাম আর সাদিক জোগাড় করে এনেছিল বড় খ্যাপলা জাল আর চাই। নৌকা ভাসানো হলো বিলে। পানির ছপছপ শব্দ আর কিশোরদের আড্ডায় চারাতরার বিল যেন জেগে উঠল। কুসুম ভাই নৌকার গলুইয়ে বসে গুনগুন করে গান ধরলেন, আর লিমন আর কনি সুযোগ পেলেই একে অপরের গায়ে পানি ছিটিয়ে খুনছুটিতে মেতে উঠল। ঘণ্টা দুয়েকের চেষ্টায় যখন রূপালী কই, শোল আর গজার মাছে খোলসে ঝুড়ি ভরে গেল, তখন শুরু হলো পিকনিকের আসল তোড়জোড়। বিলে একটা উঁচু চরে নৌকা ভিড়ানো হলো। কনি আর টকন কুড়িয়ে আনল শুকনো ডালপালা। মারুফ চাচা নিজের হাতে হাড়ি চড়ালেন। সালাম আর শান্ত চলল মাছ ধুয়ে পরিষ্কার করতে, আর শিহাব শামীম লেগে গেল চাল আর মশলা রেডি করার কাজে। দুপুরের দিকে যখন আকাশের নিচে মাটির চুলায় নতুন চালের ভাত আর সদ্য ধরা টাটকা মাছের ঝোল ফুটছিল, সেই সুবাসে পুরো চরের বাতাস মায়াবী হয়ে উঠেছিল। সাদিক পাতার থালা বানিয়ে আনলো গাছ থেকে। সবাই গোল হয়ে বসে যখন খাওয়া শুরু করল, সেই তৃপ্তির হাসির কোনো বিকল্প হয় না। খাওয়ার মাঝে সাগর ভাই আর কনক ভাইয়ের জমানো আড্ডা আর হাসির কৌতুক পুরো পরিবেশটাকে আরও জ্যান্ত করে তুলল। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে শুরু হলো আসল খেলা। খালের পাড়ে মেঠো মাঠে গোলপোস্ট বানিয়ে শুরু হলো হাড্ডাহাড্ডি ফুটবল ম্যাচ। এক দলে সিনিয়ররা, অন্য দলে জুনিয়ররা। বল নিয়ে শিহাবের দৌড়, টকনের ট্যাকল আর লিমনের গোল বাজানোর কসরত দেখতে খালের ওপার থেকেও মানুষ এসে দাঁড়িয়ে গেল। মারুফ চাচা রেফারির বাঁশি বাজাতে গিয়ে নিজেই হেসে গড়িয়ে পড়ছিলেন। জিতল কারা সেটা বড় কথা ছিল না। দিন শেষে ধুলোমাখা শরীরে সবার মুখের হাসিটাই ছিল বিজয়ের চিহ্ন।